হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ রাহুল। এই ভিডিওতে আমরা 2 এর ব্যাপারে পড়ব। এই ভিডিওটা প্রিপোজিশনের পার্ট 33। এর আগে কয়েকটা ভিডিও আপলোড করা আছে আলাদা আলাদা প্রিপোজিশনের উপরে। যদি ওই ভিডিওগুলো না দেখে থাকো, প্রিপোজিশনের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশানে, সেখান থেকে একটা একটা করে সব ভিডিও দেখে নিতে পারো। দেখি, টু একটা প্রিপোজিশন হয়। টু এর মানে হয় তে। অর্থাৎ কোনো জায়গাতে। টু এর মানে তে তখন হবে যখন একটা জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া বোঝাবে। এটা মনে রাখতে হবে। কয়েকটা এক্সাম্পলস দেখি, তাহলে আরও ভালো করে বোঝা যাবে। ফার্স্ট, I am going to the market. আমি মার্কেটে যাচ্ছি। এখানে টু এর মানে তে, কিন্তু এখানে দুটো জায়গার কথা বোঝাচ্ছে। আমি মনে করে নিই এখন বাড়িতে আছি আর মার্কেটে যাচ্ছে, তাহলে দুটো জায়গা বোঝাচ্ছে। এক্ষেত্রে তে বোঝাতে টু লেখা যাবে। 2 নম্বর এক্সাম্পল দেখি। হি ইজ গোয়িং টু স্কুল। সে স্কুলে যাচ্ছে। এখানে টু এর মানে তে, আর একটা জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া বোঝাচ্ছে, তাই সেই জায়গাতে ওই তে বোঝাতে টু লিখেছি। 3 নম্বর এক্সাম্পল দেখি। দে আর coming to our house. তারা আমাদের বাড়িতে আসছে। এখানে টু এর মানে তে, আর একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আসা বোঝাচ্ছে। যাওয়াও বলা যাবে, আসাও বলা যাবে, কিন্তু একটা জায়গা থেকে অন্য জায়গায় এই পরিবর্তনটা আসছে, তাই টু বোঝাতে মানে তে বোঝাতে টু লেখা যায়। চার নম্বর এক্সাম্পল দেখি। দ্য মব ইজ রাশিং টু দ্য সিনেমা হল।
মব মানে ভিড়, আর রাশ মানে দৌড়ে যাওয়া বা তাড়াতাড়ি করে যাওয়া। এখানে ভিড়, এই বাক্যের মানে হচ্ছে ভিড় সিনেমা হলের দিকে বা সিনেমা হলে যাচ্ছে। এখানে টু এর মানে তে, আর একটা জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া বোঝাচ্ছে। তাহলে আশা করি এই ভিডিও থেকে টু এর ব্যাপারে জানা গিয়েছে। টু এর এই একটাই ব্যবহার থাকে, অর্থাৎ এই তে বোঝাতেই আমরা টু লিখি। যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তার আনসার ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, তাকে এরকম ভিডিও যখনই আপলোড করি মোবাইল থেকে দেখে সেই কনসেপ্টটা শিখে নিতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।